ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করেছেন চিফ রিটার্নিং অফিসার। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, জানাবেন যে ব্রিফিংয়ে কি বলেছেন চিফ রিটার্নিং অফিসার এবং প্রচারণা কেমন দেখছেন ক্যাম্পাস? সাকিব, শুরুতেই প্রচারণার কথা বলি যে এই যে আজকে কিন্তু হচ্ছে ব্যাপকভাবে প্রচারণা করতে দেখা গেছে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে হলগুলোতে আমরা লক্ষ্য করেছি যে ব্যাপক প্রচারণা চলছে। তার পাশাপাশি যদি আমি একটু দেখাতে চাই যে এখানেও কিন্তু ঠিক লাইব্রেরির সামনে এবং ডাকসুর অপোজিটে কিন্তু হচ্ছে এই মুহূর্তে প্রচারণা চলছে। সব প্রার্থী কিন্তু তাদের যেই লিফলেট আছে সেগুলো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যারা কিনা হচ্ছে ভোট দিবে তাদের মধ্যে কিন্তু হচ্ছে বিতরণ করছে। ভোটার যারা আছেন তারাও কিন্তু নানা যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে তাদের যেই কাঙ্ক্ষিত প্রার্থী আছে তাকে কিন্তু বেছে নিচ্ছে বলে হচ্ছে এখানে আমরা শিক্ষার্থীদের সাথে যখন কথা বলি তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়াও নানা ধরনের অভিযোগ নিয়ে কিন্তু কথা হয়েছে নির্বাচন কমিশনে। সেখানে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা কথা বলেছে। তিনি কিন্তু জানিয়েছে যে অনেকেই হচ্ছে রঙিন পেপার যেটি কিনা হচ্ছে 7 ক ধারা আছে আচরণবিধি লঙ্ঘন, যে রঙিন পেপার বা রঙিন লিফলেট কোনো কিছু কিন্তু হচ্ছে ব্যবহার করা যাবে না। সেখানে কিন্তু হচ্ছে কিছু প্রার্থীর নামে অভিযোগ শোনা যাচ্ছে, তবে লিখিত অভিযোগ পেলে সেই ব্যাপারে কিন্তু কাজ করা হবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও কিন্তু হচ্ছে যেই সাইবার বুলিং, সেই সাইবার বুলিংয়ের ক্ষেত্রে কিন্তু জানানো হয়েছে যদি কোনো সাইবার বুলিংয়ের ঘটনা ঘটে সেটির কিন্তু হচ্ছে শাস্তি হবে 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল এবং ছাত্রত্ব বাতিল পর্যন্ত হতে পারে, এমন এই আইন কিন্তু হচ্ছে জানানো হয়েছে আজকে। এছাড়াও কিন্তু শুধুমাত্র ভোট গ্রহণের দিন 9 সেপ্টেম্বর বাদে বাকি সকল দিন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে জুলিয়াস সিজারের প্রার্থিতা ফিরে পেতে কিন্তু আপিল করা হয়েছে। সেই আপিলের কিন্তু এখন পর্যন্ত হচ্ছে কোনো কিছুই হয়নি। বলা হচ্ছে যে এই আপিলের ব্যাপারটি হচ্ছে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং এর পরবর্তীতে বোঝা যাবে আদতে তাদের যেই হচ্ছে প্রার্থিতা সেটিকে হচ্ছে ফিরে পাওয়া যাবে কিনা। এই ছিল আমার কাছে সাকিব এই ডাকসু নির্বাচনের সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন শাহাদাত অব্র।